সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না 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 না। জাত গেল বলে একই আজব কারখানা। যে বিষয়টা নিয়ে লাইভে আসছি, আমি 3-4 ঘন্টা আগে বলছিলাম যে আমি লাইভে আসবো। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম 3-4 দিন, কিন্তু মানসিক অবস্থা তেমন একটা ভালো না। কারণ আমি শেষ সরকার সাহেব, আমাদের মানিকগঞ্জের মানিক, যাকে আমি মানিক বলে ডাকি, আমাদের অবশ্য মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষই মানিক। প্রিয় তরিকতপন্থী ভাই বোনেরা এবং বাংলাদেশের বাউল গানের, সুফিবাদী গানের আশেক ভক্তবিন্দুরা এবং আমাদের বাংলাদেশের বাউল সংগঠনের সকল বাউল শিল্পীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবার আবুল সরকারকে নিয়ে মুখ খুলেছে কাজল দেওয়ান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, বাউল আবুল সরকারকে গ্রেফতারের পর থেকে কিন্তু তাকে নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা চলতেছে। অনেকেই বলতেছে আবুল সরকার একজন ভালো মনের মানুষ, আবার অনেকেই বলতেছে আবুল সরকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, কারণ তিনি মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেছে। সম্মানিত দর্শক, এবার লাইভে এসে বিস্ফোরণ বক্তব্য দিলেন কাজল দেওয়ান। সম্মানিত দর্শক, উনি যে কথাগুলা বলেছে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি আরো কয়েকটা ভিডিও দেখাবো। বাউল জগতে যারা আছে আবুল সরকারের উপর তারাও কিন্তু ক্ষিপ্ত হয়েছে। এমন কথা কেনই বা বললেন তিনি? সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না, সরাসরি তাদের কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে তাদের কথাগুলো শুনে আপনার মূল্যবান মন্তব্য কি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষই মানিক, শুধু মানিকগঞ্জের না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানিক। ভাই এখন এই সময় তো ফোন দিয়ে না, অনুরোধ থাকলো ভাই এই সময় কেউ ফোন দিবেন না, একটু কথা বলার জন্য আসছি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানিক। এ দেশ আমাদের ফকির মঞ্জুর শাহর দেশ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, বাউল মোনা ছিলেন একজন, লালন সাইজির দেশ। এদেশ পাঞ্জু শাহ, দুদু শাহ, হাসন রাজা, উকিল মুন্সি, বাউল রশিদুদ্দিন, এদেশ জালদ্দি খার, দূরবীন শাহ, বাবু কবি পাগল বিজয় সরকারের, এদেশ রসিকলাল সরকারের, রমেশ শীলের, আরও অনেক বাউল যারা আমাদের গুরুজন ছিলেন। আমার দাদাগুরু খালেক দন, দাদাগুরু মালেক দন, আমার বাবা মাতাল কবি রাজ্জাক দন, তাদের পূর্বপুরুষ যারা আছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আসলে আউল বাউল লোকসঙ্গীত এই নিয়েই তো আমাদের এই দেশটা। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সহাবস্থানে, সবাই একসাথে চলি। আমাদের মঞ্চে অনেক হিন্দু ভাইরা আসে গান শুনতে, অন্যান্য ধর্মের লোকেরা আসে গান শুনে। দেশের বাইরে যখন যাই বিদেশিরাই গান শুনি, বিশেষ করে অন্যান্য ধর্মের লোক থাকে বেশি। আমি কয়েকটা ফোক টেস্ট করছি জীবনে। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আসছি, আবুল সরকার সাহেবের সাথে আমার সম্ভবত 18 তারিখ শেষ হয়ে গেল, মানে 19 তারিখে ব্রাহ্মণবাড়িতে একটা প্রোগ্রাম। তো ওর পরের দিন আমার আবার প্রোগ্রাম ছিল দোহারে, সেখানে হঠাৎ করে শুনতে পারলাম, মানে ফোন আসলো আমার কাছে শেষ রাত্রের দিকেই। আমি তো গানের মঞ্চে যে আমাদের আবুল সরকার সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে বললো হ্যাঁ যে এটা হয়েছে, তো মামলা হয় নাই, কিন্তু ওনারা আবার আমাকে নিয়ে যাবে মানিকগঞ্জে, দেখা যাক কী হয়। তো আমি যোগাযোগ রাখলাম, যেহেতু ওনার কাছ থেকে পরে আবার মোবাইলটা হয়তো ছিল না, আমি আলো আপার সাথে আজকে পর্যন্ত যোগাযোগ রেখেছি। এখন কথা হচ্ছে এই ঘটনা যেটা ঘটে গেছে, এরপর তাকে অ্যারেস্ট করা হইল, তাকে নিয়ে যাওয়া হলো, এটা হইল। আমাদের সাধারণ বাউলরা তারা ওই মানিকগঞ্জের হয়তো কোথাও সরকার সাহেবকে দেখার জন্য আশেপাশে ছিল, অতর্কিতভাবে তাদের উপর হামলা করল। তো এটা নিন্দনীয়। আমাদের বাউল হেলাল সরকার ভাই আহত হয়েছে, তাকে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে লাথি দিয়ে তাকে ফেলে দিয়েছে। এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় কাজ। আমরা কিন্তু মারামারি মানুষ না, আমরা কিলের মানুষ না, আমরা মিলের মানুষ। আজকে একটা ঘটনা ঘটছে, আমাকে অনেকবার, মানে আমাকে যেখানে যেটা হচ্ছে আমি সবটা জানি, আমাকে নক করে কেউ না কেউ জানায়, কিন্তু আমি আজকে দিনে প্রোগ্রাম করছি, এর জন্য রাত্রে প্রোগ্রাম রাখিনি। দিনে একটা প্রোগ্রাম ছিল, গত রাত্রে প্রোগ্রাম ছিল।
তো আমি আর লাইভ দিচ্ছি না কদিন ধরে, আমি ভাবছি যে দিব না, কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। এখন কথা হচ্ছে যে ওনারাও ওই আমাদের আলেম ওলামা যারা আছে ওনারা বলতেছে যে ওনাদের লোক ওনাকে আহত হয়েছে, এটাও ভালো হয়নি যদি হয়ে থাকে, আল্লাহ জানে বাকিটা, ওখানে ছিলাম না সশরীরে। উভয় পক্ষে মামলা হয়েছে, এখন করণীয় কি আমাদের? আজকেও বাউলদেরকে আঘাত করলেন, বাউলরা ওই সাধারণ বাউলরা, তারপর লাঠিসোঁটা নিয়ে যায়নি, তারা তো পাগল ফকির, তারা গিয়ে দাঁড়াইছে মানববন্ধন করবে। মানববন্ধনটা তো সবার অধিকার আছে, প্রত্যেকটি লোকের অধিকার আছে মানববন্ধন করে, কারণ যদি আঘাত আসে অন্যায় হয় সে দাঁড়ায় মানববন্ধন করতে পারে ভাই। এখানে গিয়ে তাদেরকে মারতে হবে? 7 জন লোক আজকে বগুড়াতে হসপিটালে আছে, তাদের মোবাইল টোবাইল ভেঙে দিচ্ছে। আমাকে এক ভাই ফোন করে বললো, ভাই যে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, সেটা নাই, আমি আপনাকে বাটন মোবাইল দিয়ে আপনাকে ফোন দিছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সরকার সাহেব কিন্তু জেলে, তার সাথে আমার সামনে অনেক পালা গান আছে, কারণ জিপরমের পালা, এই বিষয়টাকে বুঝতে হবে যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে এটা পালা, এটা হচ্ছে একটা অভিনয়। একজন জীবর পক্ষে বলে, একজন পরমের পক্ষে বলে। যারা এই গানটা শুনে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, যারা সারাদিন কাজকর্ম করে ওই রাত্রেবেলা গিয়ে সারাত্র ভৈরা 6-7 ঘন্টা এই গানটা শুনি, তো 6-7 ঘন্টার মধ্যে তো আমরা প্রথমে বলিনি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, এটা ক্ষমা করবেন। কারণ একটা বক্তা যখন 1-2 ঘন্টা আলোচনা করে, 1-2টা কথা তার এদিক সেদিক হইতে পারে, এটা তো একটা অভিনয়, জীবের পক্ষে অভিনয়। আমিও জীব পরম অনেক পালা করেছি, সরকার সাহেবের সাথে আমার জীব পরমের পালা আছে, অনেক শিল্পীদের সাথে আছে, আমাদের মুরব্বী যারা ছিল তাদের সাথে আছে। এটা অভিনয় ক্ষেত্রে গিয়া সেইটা কথাটা উপস্থাপন করছে। এখন অনেকে অনেক বক্তারাই তো অনেক আলোচনা করে, যাক এটা তাদের বিষয়, কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না, এখান থেকে চলে যেতে হবে একদিন। এটা নশ্বর জগৎ, 3.5 হাত মাটি হচ্ছে সবার ঠিকানা, আর পরম স্রষ্টা যিনি আমার আল্লাহ, অবশ্যই একদিন মানুষের হিসাব দিবে, বিচার করবে। তো আজকেও আপনারা মারলেন, এখন এটার কি ফয়সালা আছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি মিনতি করব। মানিকগঞ্জের প্রত্যেকটি মানুষ ভালো, আমাদের দেশের সবাই ভালো, সংস্কৃতিবান মানুষ। আলেম ওলামারা খারাপ এটা আমি বলবো না, তারাও ভালো, তাদের মধ্যে 2-4 জন থাকতে পারে একটু উগ্রভাবে কথা বলে, ভালো লোক তো আছে। আমাদের একজন শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তো ওনাকে আমি বলবো যে আজকে যদি আপনার ছোট ভাই বা আপনার সন্তান কোনো একটা অপরাধ করতো, অবশ্যই তো আপনি, ভাই আমাকে এই মুহূর্তে কেউ ফোন দিয়ে না, দয়া করে একটু পরে ফোন দিন ভাই, আমি লাইভে আছি, কথা বলতেছি। হুজুর আপনার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে বলতেছি যে আপনি তো আপনাদেরকে, আমরা কিন্তু আপনাদের ওয়াজ শুনি, আমরা কিন্তু আপনাদের ভক্ত, আপনারা হয়তো জানেন না। আমরা বিভিন্ন যারা আছে বড় বড় মাওলানা সাহেব যারা আছেন, শায়েখ যারা আছেন আমাদের দেশে ওয়াজ করে, আমরা কিন্তু শুনি, সময় পেলে তাদের কথা শুনি, তাদের যে ভালো কথাটা এটা আমরা গ্রহণ করি, মন্দ যদি 2-একটা কথা এদিক সেদিক হয় আমরা ওগুলো বর্জন করি। তো আমি আব্বাসী হুজুরকে বলবো যে আজকে যদি মানে আমি আপনার ছোটো ভাই হইতাম, আবুল সরকার সাহেব যদি আপনার ছোটো ভাই হইতো, অথবা আপনার ছেলে হইতো, আপনি হয়তো তারা বুঝাইতেন, তারা আপনি বুঝাই বলতেন যে এটা ভালো করো নাই, কিন্তু যেভাবে বলতেছেন আপনারা, তাই এটা আসলে বিষয়টা আমি জানি আপনারা জানেন, আমাদের চাইতেও ভালো জ্ঞানী আপনারা, আমরা তো জ্ঞানী না, আমরা আসলে মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছু নেই। তা আপনারা বলেন আপনাদের তরফ থেকে আপনাদের যা মনে চায়, অসুবিধা নেই। তবে একটু বলবো যে আপনার যদি আজকের কাছের আমরা যদি আত্মীয় হইতাম, ছোটো ভাই হইতাম, কিংবা আমার ছেলে সমতুল্য, আপনার ভাই সমতুল্য, ছোটো ভাই সমতুল্য, ছোটো ভাই একটা বেয়াদবি করবে, এটা বড় ভাই করতে বলে তার বুঝানো, তারা ক্ষমা করে দেওয়ার, ক্ষমাই তো ইসলাম ধর্মের একটা মূল ভিত্তি, তাই না? ইসলামের এই ভিত্তিটা তো রসুল অনেক ক্ষমা করে দিচ্ছেন, হিন্দারে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, আমাদের যেহেতু অনেক বেশি জানেন, আমরা তো কিছুই জানি না, আমরা সজ্ঞানী মানুষ, মূর্খ সূক্ষ্ম মানুষ। তা আমি যে কথাটি বলার জন্য আসছি, অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে আমার কাছে তো প্রতিদিন, মানে আমি সারাদিনে ঘুমাতে পারি না, ফোন আসতেই থাকে। আমি ছোট্ট একজন মানুষ, আমি বলবো যে মানিকগঞ্জের মানুষ যারা আছেন, যেহেতু মানিকগঞ্জে ঘটনাটা ঘটেছে, আপনারা 5 জন মুরব্বী, আপনাদের যে আলেম ওলামা আছে তাদের থেকে 5 জন মুরব্বী ডাকেন, এবং আমাদের পক্ষ থেকে 5 জন মুরব্বী থাকুক, বসে এটা একটা মিট করেন। আর আমার আবুল সরকারের কষ্ট দিয়েন না আপনারা, একটা বাউল মানুষ, শিল্পী মানুষ, আমরা কারো মাথা বাড়ি দিয়ে যাই না, আমাদের অভ্যাসে নেই, চরিত্রে নেই, আমরা আমাদের গুরু যা শিখেছি আমরা সেই কথাগুলি বলি বেশিরভাগ। তো আপনাদের 5 জন মুরব্বী ডাকেন আলেম ওলামা আমাদের পক্ষ থেকে, আমাদের 5 জন মুরব্বী, আমাদের যেমন ফরহাদ মজহার মহোদয় আছেন, আমাদের মোস্তফা সরোয়ার ফারুকি ভাই আছেন, আমাদের উপদেষ্টা, আরও যারা আছে এই ধরনের লোক, আমাদের ষষ্ঠ উপদেষ্টা মহোদয় যিনি আছেন, এরকম লোক কিছু ডেকে, জ্ঞানী লোক আপনাদের মধ্যে থেকে ডাকেন কয়েকজন, ডেকে আপনারা একটু বসেন, বৈশা একটা আলোচনায় আসেন। আমার মনে হয় আলোচনাটা করলে ভালো হইব, কারণ এই আলোচনা তো কোর্টে গিয়েও হবে, কোর্টে যখন যাবেন তখন 2 পক্ষই আপনার ওই 2 পক্ষের উকিল দাঁড়াবে, ওই পক্ষের উকিল আলোচনা করবে, এই পক্ষের বিপক্ষের উকিল আলোচনা করবে। তো যেহেতু আলোচনা হবে, এই আলোচনাটা আপনারা
বৈশাখ জায়গায় একটু প্রশাসনের লোক থাকবে, তাদেরকে নিয়ে এটা একটা মিটমাটের একটা ব্যবস্থা করেন। এটা আমি করো জোরে। আপনারা মুরব্বী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, আপনারা আমাদের গুরুজন যারা আছেন, তারা বসে এটা একটু মিট করে দেন। এটা বাউল মানুষ, কারণ জেলখানায় আমিও মিথ্যা মামলায় জেলে গেছিলাম, আল্লাহ মাফ করুক, ওই জায়গায় যেন মানুষ না যায়, ওই কাজ যেন না করে। এটা যিনি গেছে যে জেলখানায়, সে বুঝতে পারবে যে এটা কি একেবারে খুব ইয়ের জায়গা। তা তার ভাগ্যে ছিল হয়তো এটা। আমি আবারও উদ্যত আহ্বান জানাবো, আপনারা বসে একটা আপনাদের যে আলেম ওলামা যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা মানিকগঞ্জ থেকে, যেহেতু ঘটনার সূত্রপাত মানিকগঞ্জে, আপনারা বসেন। আমাদের যারা আছে মুরব্বী, আমরা তাদেরকে বলবো, অনুরোধ করবো যে তারা যেন একটু যায়, গিয়ে বসে আপনারা দয়া করে জিনিসটা একটু মিটমাট করেন। আর বাউলদের গায়ে আর আঘাত করেন না। এটা কী মারবেন? আমরা তো এমনি মরা মানুষ, আমাদেরকে মাইরা লাভ কি? ভুলের মধ্যে কিন্তু কেউ না, আমারও ভুল আছে। ভুল ধরতে গেলে তো পদে পদে ভুল, কথায় কথায় ভুল, অনেক ভুল হয়। ভুল মানুষ মাত্রই নাকি ভুল? দয়া করে, একটু দয়া করে, রহম করে আমাদের সরকার সাহেবকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, তারা ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। আপনি একটু আলোচনার টেবিলে বসেন। মানিকগঞ্জে যারা আছেন ভাই, আমার এই লাইভটা যদি দেখেন, দয়া করে আপনারা একটু যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের আলেয়া আপা, আলো বেগম, আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকার সাহেবের সহধর্মিনী, উনি আছে, ওনার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটা একটা ফয়সলা করেন। এটা মনে হয় ভালো হয়, কারণ উনি জেলে আছে, আমরা তো বুঝতেছি, আমরা বাইরে আছি, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, তা উনি ছিলেন, বুঝতেছেন ওনার কাছে কেমন লাগে। আমরা সবাই একসাথে থাকবো, এটা আমাদের দেশ। আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই মানুষ। আপনার গা কাটলে লাল রক্ত বাহির হয়, আমার গা থেকেও লাল রক্ত বাহির হয়। আপনিও আঘাত করলে ব্যথা পাবেন, আমিও আঘাত করলে ব্যথা পাবো। তবে আমরা আঘাতের মানুষ না, আমরা লাঠির মানুষ না, আমরা ভাটির মানুষ। একসময় লাঠির মানুষ ছিলাম, এখন এই লাঠি দিয়ে দেখছি যে না, আমি তো এই দুনিয়াটা তো অল্প কিছু দিনের জন্য আসছি, এই দুনিয়ার ছেড়ে তো আমাকে চলে যেতে হবে, তাই না? থাকার জায়গা নেই এটা। অতএব আপনারা একটু দয়া করেন, আমি সবাইকে বলবো যে একটা আলোচনার টেবিলে আসেন। আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব হবে। কারণ এটা কোর্টে গেলে আপনারা মামলা করছেন, উভয় পক্ষে মামলা হয়েছে, সেই মামলা হয়তো অনেকদিন চলবে। একটা এটা আজকে বাউলটা মার খেয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। যাতে আপনারা যারা মারছেন, আপনি কাউকে মারতে পারেন না, একটা দাঁড়াইতে পারে। আমার তো এই দেশে অধিকার আছে, আমি তো এই দেশের সন্তান। আপনারা যেমন এই দেশের সন্তান, আমরাও এই দেশের সন্তান। তাই বলবো যে আসেন আমরা সবাই মিলেমিশে বাস করি। আমাদের দেশ, আল্লাহ আল্লাহ রাসূলের পরে আমাদের দেশ, এই দেশ মাতৃকা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে। মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কথা। আমরাও আলোচনা এই আলোচনাই করেন। আল্লাহর পথে চলবো, রসুলের পথে চলবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শে আদর্শিত হবো। ওলিয়া উলিয়া যারা আছে তাদের কথা, আমাদের গুরুজন যারা ছিল, সাধক মনমোহন দত্ত, আপনার বিজয় দাস ঠাকুর যারা ছিল, তারা তো কত সুন্দর সুন্দর গান লিখে গেছে। তা আমি একজন সাধারণ মানুষ, আমার বাবা একজন বাউল ছিলেন, একজন কবি ছিলেন, গীতিকার, তিনি গান লিখেছেন বহু। এটা যারা বাংলাদেশে আছেন, যারা গান শুনেন দেশে বিদেশে, তারা অবশ্যই জানেন। তো আমার মনটা ভালো লাগতেছে না এখনও। আমরা কিন্তু এই যে জারি সারি ভাটিয়ালি যে গানগুলি করি, এগুলো একেবারে ওই আপনার ওই চীনাবাদাম বিক্রি করে, আপনার ওই ঠেলা গাড়ি চালায়, আপনার কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, জেলেরা মাছ ধরে, এই ধরনের লোকগুলো এসে আমাদের গানগুলো শুনে। একেবারে মাঠের মানুষ। আমি গত রাত্রে গান করেছি, একেবারে মানে ওই আপনার মাটির মধ্যে বসছে মানুষ। এই এখন তো ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে মানুষ গান শুনে। মুরব্বী একজনকে জড়ায় ধরে কান্নাকাটি করে গান করছি। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই কথা শুনলে তো মুরব্বী ঠিক থাকতে পারে না, হারে দুনিয়াতে আসছিলাম চলে যাবো, আমরা এই কথাগুলি বলি। তো এটা আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের যারা শায়েখ আছেন, আলেম ওলামা আছেন, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। এই বিষয়টা আপনাদেরকে, আপনারা জ্ঞানীজন, আপনারা অনেক জ্ঞানী। হ্যাঁ, তো আপনি একটু বসে একটা টেবিলে, তো আলোচনা করলে আলোচনার মাধ্যমে অনেক কিছু হবে। এটাই হচ্ছে আমি মূল উদ্দেশ্য হলো আমার এটা। কারণ আমি অনেকের কথা শুনলাম। আমি আল্লাহর সাথে আজকে আমার কথা হয়েছে, তো বললাম যে আপু আমি একটু লাইভে যাইতে পারি। তো আমি আমার মতো করে, আমার মন থেকে যেটা আসছে আমি সেই কথাগুলি বললাম। এখন বাকিটা হলো আপনাদের ইচ্ছা, আর জানে উপরওয়ালা, আল্লাহ জানে ভালো। আমি কারো বিপক্ষে কোনো কথা বলবো না, বলতে চাইও না। অনেক ভুল ত্রুটি আছে, অনেক জায়গার মধ্যে আছে, মানুষ মাত্রই ভুল, আমি ভুলের ঊর্ধ্বে না। তো আর যেন এরকম ঘটনা না ঘটে যে বাউলরা দাঁড়াবে, বাউলদেরকে মারবেন, এটা মন থেকে এটা বাদ দেন। বাউলরা নিরীহ মানুষ, নিরীহ মানুষের উপর এই জুলুম অত্যাচার করেন না।
দয়া করে এটা সবার কাছে আমার অনুরোধ রইল। আমাদের এই হাজার বছরের সংস্কৃতি, এই ঐতিহ্য, জাতিসংঘের ইউনেস্কো থেকে যে গানকে বলছে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত, কারণ আপনার নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি, ভাটিয়ালি যে গানই হোক না কেন 1 ঘন্টা 2 ঘন্টা ব্যান্ডের গান ওই 2-2.5 ঘন্টা গান হয়, কিন্তু আমাদের এই গানটা সারা রাত্রেও মানুষ বসে থাকে শুনে। এই গান সারা রাত্র বসে এই গান মানুষ শুনে। অবশ্যই এর মধ্যে একটা যেখানে আমরা যেটা মন্দ ভাবতেছেন ওর মধ্যে ভালো অবশ্যই কিছু আছে, নাহলে মানুষ বসে থাকবে, তাই না? তা আপনারা, আমি আলেম ওলামা যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে সালাম জানাই। আপনারা একটা বসার ব্যবস্থা করেন। আমাদের যারা মুরব্বী আছে আমরা তাদের সাথে একটু যোগাযোগ, আলেম এবং আল্লাহর সাথে যোগাযোগ করেন, প্রশাসনের লোক যারা আছে। তা যদি আপনারা বসেন, বসলে মনে হয় জিনিসটা অল্পতেই জিনিসটা শেষ হয়ে আমার আর কি, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে সব পারে। পাহাড়কে সে নদী বানাইতে পারে, নদীকে সে পাহাড় বানাইতে পারে। কারণ সব সৃষ্টি তো আল্লাহ, সব কিছু আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্যই করছে। যা কিছু সৃষ্টি করছে আল্লাহ পাক এই মানুষের জন্যই করছে। তা আমাদের আলেম ওলামা যারা আছে, আমি আবারও বলবো যে আপনারা অনেক জ্ঞানী লোক, আপনারা অনেক ভালো। আমরা হয়তো অতটা জ্ঞান রাখি না, আপনারা তো জ্ঞান রাখেন। তো যাদের জ্ঞান আছে তারা তো অবশ্যই আমাদেরকে জ্ঞান দিবে, আমাদেরকে বুঝাবেন। আমরা যদি কোনো ভ্রান্ত কথা বলি, ভুল কথা বলি, আপনারা বলবেন যে না এটা সাবধান করে দিলাম, আর বলবো না। এটা আপনাদের দায়িত্ব। আমি পরিশেষে বলবো যে আমাদের আবুল সরকার সাহেবের অনতিবিলম্বে তার মুক্তি চাই। তাকে আপনারা মুক্ত করে দেন। সে মুক্ত চিন্তার মানুষ। আমরা বাউল মানুষ, আমরা ঘুরে বেড়াই, একটু গান করি, এটা আমাদের পেশা হয়ে গেছে। আমার বাবা গান করতো, আমিও গান করি। হ্যাঁ, তা দেখেন গান করে কিন্তু আবুল সরকার সাহেব কিন্তু হজ করে আসছে। আল্লাহ পাক এই অধম্র সেই মক্কা মদিনা দেখা নিয়ে আসছে। আমার মাকে আমি হজ করে নিয়ে আসছি, একবার মূল হজ। আবার ইচ্ছা আছে যদি বেঁচে থাকি যাব, গিয়ে দেখে আসবো, রসুলের রোজা জিয়ারত করে আসবো গিয়ে। তো আবুল সরকার সাহেব নিজেই হজ করে আসছে। তো অনুরোধ রইল যে যারা আপনারা এত বুঝতেছেন, আমি জানি, কারণ তার সাথে আমার সবচেয়ে বেশি গান হয়, আমি আর সে অনেক গান হয়, এই পালাও আমাদের মধ্যে হয়। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমি তো তার সম্বন্ধে জানি সে কতটুকু লোকটা ভালো না খারাপ। নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আপনারা হয়তো আমাদের বাহিরটা দেখেন, ভিতরটা তো দেখেন না। আমরা কি করি, আমরা কীভাবে চলি, আমরা কোথায় যাই, তা আমাদের বিষয় হয়তো অতটা জানেন না। মানুষের মুখে শুনেন, খেলে গান গায়, এই শুনে আমাদেরকে একটু বলেন, বকাটা দেন, দিতে পারে, মুরব্বীরা বকা দিবে, অসুবিধা কি। কিন্তু আসবেন, দাওয়াত রইল। আমি যত শায়েক আছেন বাংলাদেশের সবার আমি দাওয়াত দিলাম, যদি মনে চায় একদিন এসে ঘুরে যান, দেখে যান, আমাদের বাড়িতে আসবেন, 4টা ডাল ভাত আপনাদেরকে খাওয়াবো। দাওয়াত রইল, আসেন। আপনার আবুল সরকার বাড়িতে যাবেন, গেলে দেখবেন, না গেলে তো বুঝতে পারবেন না। তো এটা আমি জানি না, আমার হয়তো লং টাইম হয়ে যাচ্ছে, আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না। আমি অনতিবিলম্বে আবারও বলবো, করজোরে আবুল সরকারকে আপনারা মুক্ত করে দেন। দয়া করে বসেন, বসে একটা আলোচনার মাধ্যমে আপনাদের আলেম ওলামা যারা আছে, আপনাদের মুরব্বী যারা মানিকগঞ্জে আছে, যেহেতু মানিকগঞ্জের ঘটনা আবার বলছি, মানিকগঞ্জের কিছু লোক নেন, আমাদের মুরব্বী আছে, আমাদের ফরহাদ মজার মহোদয়, তারপর আছেন আমাদের মোস্তফা ফারুকি, আরও যারা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আরও যারা আছে, এরকম কিছু লোক নিয়ে আমরা অল্প লোকের মাধ্যমে, বেশি লোকের প্রয়োজন নেই, কারণ জানাজানির দরকার নেই, আপনারা বসে একটা ঘরোয়া পরিবেশে বসে একটা মিলমিশের একটা ব্যবস্থা করেন দয়া করে। এটা আপনাদের কাছে করজোরে অনুরোধ করলাম। ভুল তো আমারও আছে, ভুল নাই কার, মানুষ ভুলের ঊর্ধ্ব না, মানুষ ভুলের ঊর্ধ্বে না। আর কিছু বলবো না। আপনারা আলেম ওলামা যারা আছেন একটু শান্ত হন, আমার বাউল ভাই বোন যারা আছেন তারাও একটু শান্ত হন। তবে এইটা কিন্তু আপনি করতে পারেন, মানববন্ধন, এটা আপনি যে কোনো মানুষ করতে পারে, আপনারাও করেন, আপনাদের পক্ষে কোনো কথা থাকলে সেটা বলেন। আপনারা আমাদের পক্ষে যদি মানববন্ধন করে কেউ মারতে যাবেন কেন? মারামারি তো বিষয় এখানে আসেনি। তিনি যেই কথা নিয়ে লাগছে এটাকে যদি বুঝেন তাহলে সহজ হয়ে যায় বিষয়টা। এটা পালা, অর্থাৎ আবুল সরকার সাহেব যার সাথে পালা করছে তাকে সে উদ্দেশ্য করে এই কথা বলতেছে। বিষয়টা এরকমই, আমাদের এরকমই হয়, কেউ ফকিরের পক্ষ নেই, কেউ মোল্লার পক্ষ নেই, কেউ নারীর পক্ষ নেই, কেউ পুরুষের পক্ষ নেই। আমি পুরুষ হয়ে নারীর পালা গান করছি, তো নারীর পালা যখন আমি গান করতেছি আমার মনে আছে তখন আমি নারীর পক্ষ নিচ্ছি। এখন আমি তো পুরুষ মানুষ, যদি আমি তেমন ভালো না, সাধারণ ক্ষুদ্র একজন মানুষ। আমার মনে আছে আলো আপার সাথে, আলো এবং আলো আপার সাথে আমার গান, আমি নারী পক্ষ, নারী তোমার জিতেই হবে। নারীকে আমি কীভাবে জিতাবো? আমি নারীর পক্ষে যত মা পৃথিবীতে ভালো ভালো, বিবি মরিয়ম থেকে ধরে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা, মা আসিয়া, ভালো ভালো নারী যারা ছিল তাদের কথাগুলো আমি তুলে ধরতেছি, তাদের পক্ষে আমি কথা বলতেছি। আলেয়া পাবার যারা আছে
অলিয়া উলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ আলী বগদাদি, রহমতুল্লাহ আলাইহি, শরফুদ্দিন চিশতি, অলি আল্লাহ যারা আছে, আমাদের তো এই বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, সমস্ত অলিদের দরবারে ভক্তি শ্রদ্ধা রইল। তো উনিও ওনার ওই পক্ষে কথা বলতেছে। বিষয়টা এরকম হয়, কাটাকাটি হয়, কথা প্রচুর অনেক কাটাকাটি হয়। আমার সাথে আবু সরকার সাহেবের সাথে এক স্টেজে একেবারে ধরাধরি ভাব হয়ে গেছে, না অনেক বছর আগে। মানে কে বড় আর কে ছোট এটা নিয়ে তার সাথে আমার ঝগড়া, মানে পালাগানের আসরে। সেই ঝগড়ায় এমন অবস্থায় গেছে যে মারামারি হবে, তার সাথে আমার হাতাহাতি হবে, সেও কুইদে আসে, আমিও কুইদে আসি। এমন অবস্থায় গিয়ে আবু সরকার সাহেবের সাথে আমার দাঁড়াইছে। অবশেষে কমিটির লোকজন আসছে, আইসা তারা বুঝা টুঝে, এটা কিন্তু সত্যিকারে, আমার কিন্তু কোনো অভিনয় না, মানে আমার বড় করতে হবে, এই বড় করতে গিয়ে যেটা বলার দরকার। তো ওটা কিন্তু আমাদের সরকার সাহেব বলছে হলো তার বিপক্ষে যে শিল্পী তাকে বলছে, এই বিষয়টা বুঝেন। অভিনয় যেটা আর কি, পালাগানের বিষয়টা হচ্ছে এইরকম যে একজন মোল্লায় একজন মোল্লার পাট নিবে, অর্থাৎ শরীয়তের পক্ষে মোল্লার পক্ষে কথা বলবে, আলেমের পক্ষে কথা বলবে, আরেকজন মারুফতের পালা নিবে, তিনি ফকিরের কথা বলবে, জ্ঞানীর কথা বলবে, ওই এরকম এই একটা আলোচনা আমাদের হয়। না শুনলে বুঝবেন না। আর পালাটা তো ছিল মনে হয় যে 5-6 ঘন্টার নিচে না, তো ওর মধ্যে থেকে কাইটা সেটা ওই যে আমাদের ইউটিউবার ভাই যারা আছেন তারা ওখান থেকে কাইটা অল্প একটু কথা ঢুকিয়ে দেয়। এটা প্রতিদিনই করে, আগে থেকে করে আসতেছে, কারণ এটা ওই যে আবার ভিউয়ার্স বাড়লে পয়সা হয়, ইনকাম হয়। আমি কিন্তু এই যে পেজ চালাই, আমার 1 পয়সা আসে না, বিশ্বাস করেন, আমার কোনো পয়সা টয়সা আমি আল্লাহ এমনি ভালোই রাখছে, শুক্রিয়া আল্লাহ দরবারে। তাই এরা আবার কাটসাট করে এগুলো আমাদের কথাগুলো একটু একটু করে কেটে পুরো পালাটা দেয় না, তখন থেকে শেষ পর্যন্ত না শুনলে তো এটা বোঝা যাবে না। অনেক লোক মনে করেন যে ওই 1 গান শুনে চলে গেছে, যদি সে পুরাটা শুনে নেয়, সে ওই পর্যন্তই মনে রাখবে, কারণ তার তো পুরাটা শোনা হয় নাই। হ্যাঁ, আসলে শুনেন আপনার পুরো পালাটা, আমাদের আরও কি পরে পালা আছে, শুনেন আমরা কথা কাটাকাটি করি, এটা আর কোনো কিছুই না। এক বাউল কেউ চায় না যে মানে স্টেজে যখন দাঁড়াই তখন যার যার অভিনয় সে ফুটায় তুলে, আমার অভিনয়টা কীরকম হবে, এরকম বিষয়টা পাল্লা গান। এটা আমাদের ঐতিহ্য, পূর্বপুরুষদের, আমাদের 1000 বছরের সংস্কৃতি না। তা আর কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আমি আবারও আমার হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা জানাই, সালাম জানাই ভক্তবিন্দু যারা দেখলেন, যারা দেখবেন, দেশে বিদেশে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম রইল। আপনারা অনতি বিলম্বে আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকারকে মুক্তি দেন। আপনারা একটু বসেন, আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব ফয়সালা হয়ে যাবে। মুরব্বীরা বসেন, আপনাদের যারা মুরব্বী আছে আলেম ওলামাদের পক্ষে তারা কয়েকজন রাখেন, আমাদের এখান থেকে যারা আমাদের মুরব্বীরা আছে আমাদের এখান থেকে কয়েকজন থাকবে, বসে এটা একটা মীমাংসা করে ফেলেন, এটা অনুরোধ রইল, করজোরে হাত জোর করে বলছি। অনেক দাদা ভাই অনেক কমেন্টস করতেছেন, অনেক লোক আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করবেন। আর আজকে যে কথা বললাম এর মাঝেও হয়তো ভুল হতে পারে, আমরা গানটা এইভাবেই করি, প্রথমে একবার ক্ষমা চাই, শেষে একবার ক্ষমা চাই, কারণ আবার আপনার সাথে দেখা নাও হইতে পারে। পাখিটা উড়ে গেলে তো আর আপনাদের সাথে দেখা হবে না, এটা কারো ভরসা নাই, ঘর থেকে বাইরে যেতে পারবো কিনা, আর বাইরে থেকে ঘরে আসতে পারবো কিনা একমাত্র মহান আল্লাহ জানেন, যিনি স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনারা সবাই ভালো থাকেন। আজকে আমি যে কারণে ভিডিওটি করছি, আমি আসলে আন্তরিকভাবে খুবই মর্মাহত। সেটি হয়তো আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমাদের বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ডিস্ট্রিক্টের বাউল সালাম সরকার, যার পরিচিতি বাংলাদেশের আনাচে কানাচে সহ বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার গান প্রায় শিল্পীগণেরাই গেয়ে থাকেন। অথচ সেই সালাম সরকার সাহেব গত 2 দিন আগে আমি একটি ভিডিওতে দেখেছি, উনি বলেছেন যে পিতামাতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পীর, অতএব পীর ধরার কোনো প্রয়োজন নাই, কারণ পিতামাতাই সর্বশ্রেষ্ঠ পীর। আবার উনি বলেছেন যে যদি কোনো পিতামাতা অনুমতি দিয়ে থাকে তার সন্তানকে, তবে সে পীর ধরতে পারে। এই কথাগুলো বলে সালাম সরকার একজন জ্ঞানহীন ব্যক্তি এবং নির্বোধ ব্যক্তির পরিচয় দিয়েছেন। এটা বড়ই আমাদের জন্য লজ্জাজনক বিষয়। উনি আরো বলেছেন যে কোরআন হাদিসে এমন কোনো দলিল নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর ধরতে বলেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা টোটালি ওনার মন গড়া কথা, ভিত্তিহীন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইউদলিল ফালান তাজিদ আলাহু ওলিয়া মুর্শিদা। নিশ্চয়ই কোরআনের বাণী। মহান রাব্বুল আলামিন বলেছেন যে বিপদগামী তার ভাগ্যে মুর্শেদ নাই। তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে মুর্শেদ ধরা আবশ্যক, বাধ্যতামূলক। বাবা আদম আলাইহিস সালাম থেকেই এই মুর্শেদের নিয়ম নীতি চালু হয়েছে। এই মুর্শেদ বায়াত গ্রহণ করার নিয়ম নীতি শুধু যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চালু হয়েছে বা তেনার পরে চালু হয়েছে, এটা এমন কোনো কথা না। এই বায়াতের বিধানটা হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকেই চালু হয়েছে এবং ধ্যান সাধনার বিধানটা। তো উনি
আমার ভাবতে অবাক হই আমি যে উনি একজন বাউল শিল্পী হয়ে উনি কিভাবে এই কথাগুলো বলতে পারলেন। যদি উনি ওনার ভুল বুঝতে পারেন তাহলে অবশ্যই উনি জাতির কাছে ক্ষমা চাইবেন আরেকটি ভিডিওতে। আর যদি উনি ওনার কথায় বলবান থাকে তাহলে আমি বাউল সংগঠনের সকল সদস্যবিন্দুর প্রতি বিনীতভাবে অনুরোধ করব, ওনার যদি বাউল সংগঠনের সাথে যদি ওনার কোনো সম্পর্ক থেকে থাকে আপনারা সেখান থেকে তাকে বহিষ্কার করবেন। এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। উনি যে পিতামাতার কথা বলেছে যে পিতামাতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পীর, দেখেন পিতামাতার জন্ম দেওয়ার যে কাজটি এটা কিন্তু বিশাল কোনো কাজ নয়। যে কাজটি করলে একজন নারী পুরুষ পিতামাতা হয় সেই কাজটি দুটি পশু করলেও সেখানে পশুর জন্ম হয়। তো অতএব এই কাজটি তেমন একটা বৃহত্তর কাজ নয়। পৃথিবীতে এমনও পিতামাতা আছে যারা স্বামী স্ত্রী মেলামেশা করার পরে স্বামীর ভেতর থেকে শুক্রকীট তার স্ত্রীর গর্ভে প্রয়োগ হলো, কিন্তু তারা দুজনের একজনও বলতে পারে না এই যে তাদের গর্ভে সন্তান গেল, তাদের গর্ভে সন্তান গেল। এই সন্তানটা ধীরে ধীরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ধরেন 7 মাস, কিন্তু এই পিতামাতার দুইজনের একজনও বলতে পারে না যে তাদের গর্ভে গর্ভে কি কন্যা সন্তান না পুরুষ সন্তান, বলতে পারেন। অনেক পিতামাতা জন্ম দেওয়ার নিয়ম নীতিও জানেন, সুশিক্ষা দিবে তো দূরের কথা। তাহলে যেখানে অনেক পিতামাতাই আছি আমরা যে জন্ম দেওয়া নিয়ম নীতিটাই আমরা বুঝি না, সেখানে পিতামাতা কিভাবে শ্রেষ্ঠ পীর হয়? যদি পিতামাতাই শ্রেষ্ঠ পীর হতো তাহলে সন্তানকে স্কুলে পড়ানোর দরকার কি ছিল? মাদ্রাসায় পড়ানোর দরকার কি ছিল? কলেজে পড়ানোর দরকার কি ছিল? পিতামাতাই তো সর্বশিক্ষা দিতে পারতেন। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি দরদি বাবাজান বলেছিলেন যে মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষের মনুষ্যত্ব ধারণ করতে হয়, চরিত্র ধারণ করতে হয়, স্বভাব ধারণ করতে হয়। আর সেটা ধারণ করতে হলে অবশ্যই একজন মহামানবের সান্নিধ্যে আত্মসমর্পণ করতে হয়, যেনারা হচ্ছেন আল্লাহর মনোনীত ওলি আল্লাহগণ। নবী রাসূলের যুগে মানুষ নবী রাসূলের কাছে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করে মনুষ্যত্ব ধারণ করেছেন, চরিত্রবান হয়েছেন, আশিক রাসূল হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। সেটা ওলি আল্লাহর যুগে, বেলায়েতের যুগে ওলি আল্লাহর মাধ্যমে ওলি আল্লাহর কাছে গিয়ে বায়াত গ্রহণ করে মানুষের চরিত্র ধারণ করতে হয়, মনুষ্যত্ব ধারণ করতে হয়, আশিকে রাসূল হতে হয়, তবেই মহান রব্বুল আলামিনের দিদার মিলে এবং নিজের ভিতরে মনুষ্যত্ব সৃষ্টি হয়। ওলি আল্লাহ ব্যতীত ইহা কখনো সম্ভব নয়। সেটা আমরা ইদানিং তো দেখতে পাচ্ছি। আজকে আমাদের দেশে যারা রাহাজানি এবং মাজার ভাঙচুর, লুটপাট, লুটতরা, জ্বালাও পোড়াও করছে, এরা তো সবাই শিক্ষিত এবং তারা নিজেরাই নিজেদেরকে দাবি করে যে তারা ধার্মিক, তারা অনেক শিক্ষিত। তাহলে দেখেন শিক্ষার পরিস্থিতি কোথায়। যদি লেখাপড়া করে মানুষে পরিণত হতো, মনুষ্যত্ব ধারণ করতে পারতো, তাহলে আজকে আমাদের দেশে অন্তত পক্ষে এতগুলা মাজার ভাঙচুর হতো না। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে, সম্মানিত দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।